নির্বাচনের সরকারের বাজেট কত? ১৬০০ কোটি টাকা, ১৬০০ কোটি টাকার খরচ হবে আগামী ৭ তারিখের নির্বাচন। সরকারের এই বাজেটের বাইরে আমরা যদি দেখি প্রতিটি প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী কত করে খরচ করবেন, আমরা শুনেছি তারা বলেছেন যে ভোটারদেরকে কেন্দ্রে নেওয়ার জন্য প্রয়োজনে প্রতি ভোটারের জন্য তারা ৫,০০০ টাকা করে খরচ করবেন। তাহলে আপনি যদি হিসাব করেন ৩০০ আসনে আওয়ামী লীগের এই নৌকার প্রার্থীরা যদি কমপক্ষে ১০ কোটি টাকাও খরচ করেন, তাহলে শুধু আওয়ামী লীগের প্রার্থীদের খরচ হবে ৩,০০০ কোটি টাকা। তাহলে একদিকে ৩,০০০ কোটি টাকা, সরকারের ১৬০০ কোটি টাকা, কত টাকা হয়? প্রায় ৪,৫০০ কোটি টাকা। তারপর ডিজিএফআই, এনএসআই যে সমস্ত ছানাপোনাদেরকে নির্বাচনে নিয়ে গেছে সেগুলোরও আবার টাকা খরচ আছে, কি বলেন? অর্থাৎ আগামী ৭ই জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি যে কমপক্ষে ১০,০০০ কোটি টাকা এই সরকার খরচ করছে। ৭ই জানুয়ারির যে সিনেমা এবং নাটক, এটার জন্য ১০,০০০ কোটি টাকা তারা খরচ করবে। কোন সময় খরচ করবে? যখন আমার দেশের মানুষ বলছে যে আমার পেঁয়াজখানা বন্ধ, যখন আমার রিকশাওয়ালা ভাইয়েরা বলছে যে আমি এখন আর ২ বেলা খেতে পারবো না, ১ বেলা খাবো, যখন আমার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা বলছে আমি আমার ছেলেকে আর স্কুলে পড়াবো না, খরচ পোষাতে পারছি না, এখন আমি মাদ্রাসায় পড়াবো, যখন আমার ব্যবসায়ীরা বলছে আমার ৩টা দোকান ছিল এখন আমি একটা দোকান বন্ধ করে দিচ্ছি, যখন আমার সাংবাদিকেরা বলছে আমার চাকরির পয়সায় কুলাতে পারছি না, আমি গ্রামে ফিরে যাব, গ্রামে গিয়ে চাষবাস করব, সেই মুহূর্তে আমাদের সরকার বাহাদুর ১০,০০০ কোটি টাকা অপচয় করে এমন একটা নির্বাচনী নাটক করতে যাচ্ছেন, যে নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের কেনা দালালরা নির্বাচন করছে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের পয়সায় কেনা দালাল এই ধরনের একটা প্রহসনের নির্বাচনের জন্য দেশের মানুষের ট্যাক্সের ১০,০০০ কোটি টাকা খরচ করবেন তারা। আজকে যদি এই টাকা আমার রাস্তায় যারা ঘুমায়, সামনে শীতকাল আসছে, আপনারা জানেন মানুষের শীতের পোশাকের অভাব, আপনারা জানেন কত কষ্ট করে আমাদের দেশের মানুষ জীবন ধারণ করছে। সারা দেশের আমাদের দেশটাকে মানুষ বলে মিসকিন, মানুষ বলে গরিব। একজন বিদেশি যখন আমাদের ট্রাফিক সিগন্যালে দাঁড়ায়, আপনারা যখন দাঁড়ান দেখবেন কিছুক্ষণ পর পর ফকিরেরা এসে, গরিব লোকেরা এসে দরজায় টোকা দেয়, কি বলেন ঠিক না? দরজায় টোকা দিয়া বলে স্যার কিছু খাই নাই, কিছু দেন। পৃথিবীর কোন উন্নত দেশে আপনি এই ধরনের চিত্র দেখতে পারবেন না। মানুষের চাহিদা হচ্ছে ২ বেলা খাবার, মানুষের চাহিদা হচ্ছে শরীরে একটু শরীর ঢাকার মতো একটা শীতের কাপড়, মানুষের চাহিদা হচ্ছে ২ বেলা সন্তানকে নিয়ে সন্তানের ভালোবাসা এবং সন্তানের পছন্দের একটু খাদ্য তার মুখে তুলে দেওয়ার। সেই জায়গায় এই সরকার আমাদেরকে বিভীষিকা তুলে দিচ্ছে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা জানেন দেশের ১,০০০ কোটি টাকা খরচ করে পুলিশ বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে জননিরাপত্তা দেয়া, মানুষকে নিরাপদ করা। যখন সাগর রুনি রাতের বেলায় তার বেডরুমে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব
কিন্তু আমি তো দেখি রাতের বেলায় ঠিকই আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেডরুম পাহারা দেন। কি বলেন, ঠিক না? আপনি রাতের বেলায়